বাইকার লাভ মিউজিক সাউন্ড, এগুলো পড়তে হবে, ঝুনঝুন শব্দ হবে আর খিস্তে হবে। আমার ব্যাটারি বসে গেছে। আসসালামু আলাইকুম। অলরেডি বাজে হচ্ছে গিয়া 8:23, নামাজের টাইম হয়ে গেছে। আগে নামাজটা শেষ করি, তারপরে বাসায় যাচ্ছি, ওই বাসায় আম্মুর বাসায়, ওইখানে বাবাই টাবাই সবাই আছে, তারপরে গিয়ে কথা হবে। চলুন আগে নামাজে যাই। সকাল সকাল মন্দির দিয়ে শুরু হয়েছে। এমন অবস্থা হয়েছে, বৃষ্টি সব শেষ করে দিছে একেবারে। এর ভিতরে আবার কারেন্টটাও নাই। কোন বৃষ্টি শুরু হয়েছে, পুরা সব কিছু কেল্লাফতে করে দিছে। এখন ঘরের থেকে বাইর হওয়া বন্ধ করে দিছে, কিছু করার নাই। আর ওই যে সবাই রেডি হইতেছে, যাইবো সাফু। এই সাফু কই যাবা? হ্যাঁ, নানুগো বাসায়। আমরা এখন যাবো সাফুর নানুগো বাসায়। ঘুরতে চলে আসছি বলদির ফুফির বাসায়। এই হচ্ছে গিয়ে আমার ফুফা শ্বশুর বাড়ির খাবার, গরুর মাংস, পোলাও আর হচ্ছে গিয়া পায়েস। তুমি তো আমার 5 টাকা দিলা, আমার বকশিসে তুমি নিয়ে গেলা। তুমি আমার লইছা, তোমার ফুফি আমারে দিছে, আমারে তো আমার কিছু কভার আছে। 5 টাকার বদলি 500 টাকা দিছে তোমার ফুফি, দেখছো? আমার টিপসটা উনি নিয়ে গেছে। আইনে আছে, বিচারে আছে, আপনারা বলেন। কই গেছিলা? নানুগো বাসায়। কি দিছে নানু ভাই? কত দি? তুমি দি ঘুমাই যেতেছো, কাহিল হয়ে গেছো। দৌড়াদৌড়ি করছি। দৌড়াদৌড়ি করছো কেন? দুষ্টামি করছি। দুষ্টামি করলেই হবে? হ্যাঁ, এদিকে আসো। এটা হামিদের ভিতরে একটা রাত পড়া। ওরা তো কইবেন যে ভিডিওর ভিতরে আপনারা খালি গায়ে দিলাম, কে বইছেন তো খালি গায়ে খাইবার। না, বড় মামা গেঞ্জি পিন্দাইছে। হ্যাঁ, আর সমস্যা নেই, একজন স্পেশাল ভাই। সেরকম হয় না। বিচ্ছু বাহিনী সব বাইরে। বেশি নিত না, না নিলে কিন্তু অরিল। তোমার ভাগ্যে 5 টাকা। আমার ভাই 5 টাকা থাকবে। ঘরের মানুষ না, কোপ দিছে 20,000 টাকা, 5 টাকা। আমার 300 টাকা এই 100 আর ভাইয়ে দিছে। আমার লাগবে না, ওই 20 টাকা। 20 টাকা নিছো। অলরেডি আমরা খাওয়া দাওয়া শেষ করছি। আমার খুব ঘুম পাইছে, এমনিতে হচ্ছে গিয়ে ঘুমাই নেই। এই কেচের মেচের মধ্যে ঘুমাইতে পারবো না, সো বাসায় গিয়ে ঘুমাবো। দেখা হচ্ছে একটু ঘুমানোর পর। সো অলরেডি আমি প্রায় 3.5 ঘন্টার মতো ঘুমাইছি। পুরাই খুব খারাপ অবস্থা ছিল। আর এখন হচ্ছে গিয়ে যাবো একটু সংসদের সামনে। যারা বাইকার্সরা আছেন, যারা সিনিয়র বাইকার্সরা আছেন এবং জুনিয়র বাইকার্সরা আছেন, সবাই হচ্ছে গিয়ে আসতেছে ওইখানে। সো ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে একটা মিট আপ আছে, হ্যাং আউট টাইপের আছে। সো লালি এখানে দাঁড়ায় আছে, আমরা আগে যাই, চলুন, তারপরে বাকি কথা হচ্ছে। সো অলরেডি আমি বের হয়েছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, জানি না
বাইকটা একদমই বেশি প্রবলেম দিচ্ছে ইদানিং। আপনারা দেখতেছেন না, ফগ লাইটটা অটোমেটিক জ্বলে আছে। এই যে ফগ লাইটটা বাইক কারের মধ্যে দেখা যাচ্ছে। কেন এইরকম প্রবলেম হচ্ছে জানি না। সকাল থেকে আব্বু বলল যে হঠাৎ করে ফগ লাইট জ্বলে আছে, তারপর থেকে দেখলাম ব্যাটারি বসে গেছে। সো প্রায় 30 মিনিট লাগলো বাইকটা স্টার্ট করতে। এখন যাচ্ছি হচ্ছে গিয়া সংসদ ভবনের সামনে, রাজধানী স্কুলের সামনে। ওইখানে সবাই যারা সিনিয়র আসছেন অলরেডি, অনেকেই মনে হয় চলেও গেছে, কারণ সবাই 5টা থেকে আড্ডা দিচ্ছে। আর এখন প্রায় বাজে হচ্ছে গিয়া 6:20, 6:30, 35 বাজে। যে অলরেডি ব্যাটারি, আর মনে হচ্ছে ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে বেশি। প্রায় তো 2.5 বছরের বেশি হয়ে গেল ব্যাটারিটার বয়স, কোনো প্রবলেম করে নাই। আর এখন রিসেন্টলি হয়তো বা এই ফগ লাইটটার কারণে ব্যাটারিটা বেশি প্রবলেম করতেছে। সো যাই হোক, দেখি। একদম ঈদের পরে প্ল্যান ছিল, ঈদের আগে ফুল সার্ভিসিংটা করাবো, একদম মাস্টার একটা ক্লিন সার্ভিস করাবো, বাট সেটা হয়ে ওঠেনি সময়ের কারণে। কিন্তু ঈদের পরে হয়তো বা একদম ফুল নিট অ্যান্ড ক্লিন করে বাইকটা রাখতে হবে, কারণ হচ্ছে কি ঈদের পরে বেশ কিছু ট্যুর আছে এবং রাইড আছে। আর অবভিয়াসলি নাও ডেইলি ব্লগ আসবে প্রতিদিনই। চেষ্টা করব প্রতিদিন ছোট্টখাট্ট লাইফ স্টোরি যেটা আছে আমার, সেটা আপনাদের মাঝে তুলে ধরতে। কারণ মোটর ট্রাভেলিং অনেকের পছন্দ, আবার অনেকেই দেখেন না। সো যতটুকু পসিবিলিটি আমার লাইফস্টাইলের সাথে কী কী হচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এখন তো বিকাল সময় অনেকে বের হয়। সচরাচর বাসার সামনে আমি বেশি একটা সময় থাকি না। সো বাইকের ব্যাটারি চার্জ ছিল না বিধায় অনেকক্ষণ বাইকটা বের করে দাঁড়াচ্ছিলাম। সাকিব আসার পরে বাইকটা স্টার্ট করলাম। স্টার্ট করে দেন যখন বেরোচ্ছিলাম, যতক্ষণ দাঁড়াচ্ছিলাম অনেক ভাই লোক ছিল ওখানে, অনেকের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে যে অ্যাটলিস্ট দেখা হয়েছে, কথা বলছেন। সো ইনশাল্লাহ সামনে সবার সাথেই দেখা হবে কোনো না কোনো জায়গায়, এবং কথা হবে অবশ্যই। আর অবশ্যই ঢাকার বাইরে রিসেন্টলি 2-1টা ট্যুর প্ল্যান আছে। ইয়াদেবও আসবে, হয়তো বা তার সাথে আবারও কিছু একটা ছোটোখাটো 2-1টা রাইড হবে। সো বাকিটা আল্লাহ ভরসা, দেখি সামনে আগাই। আর প্রায় তো 7:00-7:45 বাজে। সো মনে হয় ওনারা সবাই মুভ করছে কিনা বুঝতে পারতেছি না। ব্যাটারি অনেক বসে গেছে একদম, আল্লাহ জানে, গিয়ে নিয়ে আবার বিপদে পড়ি। আসলে ফগ লাইটটা হচ্ছে গিয়া জ্বলে আছে, তো ফগ লাইটের কানেকশনটা খুলে দিতে হবে, লাইটটা ফিউজ সিস্টেম করতে হবে। তাহলে যদি এরকম আবার কোনো সময় ডাইরেক্ট হয়ে যায়, আমি কি ভুল করলাম, পুরো রাস্তা ব্লক। যদি এরকম ডাইরেক্ট হয়ে যায় তাহলে হচ্ছে গিয়া শুধু ফিউজটা খুলে রেখে দিলে আর লাইটটা জ্বলবে না। অবস্থায় ব্রেক দিয়ে মনে করেন ওই রিক্সার কারাকাচ্ছি করে টুকটাক দিলাম ভাইরা, মানে আসতে চালাই কেমনে হয়ে গেছে আমাদের। এই যে GSX এর হেলমেট নেওয়ার পর কিছু শুনবেন, হেলমেট পরছি জেনে 70, স্পিড 110, মানে সাউন্ড নাই, মিউট হয়ে গেছে দুনিয়া, সাউন্ড নাই, 110 পানি পড়তে ব্রেক দিতেছি, ব্রেকের ধাক্কায় বুঝতে পারতেছি যে গতি বেশি, কারণ আমরা তো এইসব হেলমেট পাই নাই। আসলে বয়ে থাকতাম, একটা ইভো টানাটানি করতাম, আমি বয়ে থাকতাম। আমি কিন্তু অনেক দিন পরে এই বড় বড় দেহ মানুষের সাথে দেখা করতে আসছি, ঠিক আছে। এই যে দাদার থাকেই অল টাইম, দাদা বাইকের লাভ মিউজিক সাউন্ড, এগুলো পড়তে হবে, ঝুনঝুন শব্দ হবে আর খিস্তে হবে। তো অলরেডি হচ্ছে গিয়ে আসছিলাম, আদিল ভাই কইছে আমার প্রমাণ রাখতে, সে ছবি তুলবে, আর আমি তা আসছি এটার প্রমাণ রাখতে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। থ্যাংক ইউ। সো ইনশাল্লাহ ভাই একটা ইনভিটেশন দিবে সবাইকে। তো বিডি বাইকার্সের হচ্ছে গিয়া 15 ইয়ার্স অ্যানিভার্সারি, তো একটা ইনভিটেশন আছে। 16ই মেতে বিডি বাইকার্সের 15 বছর হচ্ছে, 2007 থেকে 2022। আলহামদুলিল্লাহ, সেই প্রোগ্রামের ইনভিটেশন থাকলো সবাইকে। তো আমরা এখন মুভ করবো, সবাই বেরোচ্ছি। আমি তো লেট লতিফ অলওয়েজ, আমি লাস্টে আসছি, অনেকে চলে গেছে। ইনশাল্লাহ আবার দেখা হবে 16 তারিখ। ভাই থাকেন, মোহন ভাই দোয়া করেন। তরুণ ভাই অনেকদিন পরে দেখা হইলো ভাই, আমি গেলাম।
ভাই আল্লাহ হাফেজ। জয়ন্তা হিল রিসোর্টের আগে চা বাগান আছে না? হ্যাঁ ভাই গেলাম ভাই, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ ভাই। দেখে ওই যায়। আলহামদুলিল্লাহ, ইটস টাইম টু গো হোম। বাবাইকে নিয়ে একটু বের হবো যদি সময় পাই। দেখি আগে বাসায় যাই। আর এই যে ফগলেট ওপেন হয়ে আছে, চাবি আমার কাছে, সেইটাও গিয়ে একটু ঠিক করতে হবে। জানি না স্টার্ট নেবে কিনা। ব্যাটারিটা পুরো বসে গেছে। আমার ব্যাটারি বসে গেছে। সো অলরেডি আমি অনেকখানি রাস্তা চলে আসছি। এখন আছি মহাখালী রাও প্লাজার সামনে। এখান থেকে বাসায় যাব। বাসায় গিয়ে যদি ওয়েদার ভালো থাকে তাহলে বাবাইকে নিয়ে আবার বের হওয়ার প্ল্যান আছে, কারণ ঈদের দিন অবশ্যই ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত। অবশ্য সারাদিনই ফ্যামিলির সাথে ছিলাম, নিজের জন্য একটু 10-15-20 মিনিট আধা ঘন্টা টাইম স্পেন্ড করলাম সবার সাথে এসে। এবং সব কিছুই প্রয়োজন লাইফে। ফ্যামিলিকে যেমন সাপোর্ট দেওয়া দরকার, ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার, তেমনি বাহিরেও হচ্ছে গিয়ে আপনার ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারা আছে সবাই সাথে একটু টাইম স্পেন্ড করা দরকার। কারণ সচরাচর সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না এই আনন্দ উল্লাস ঈদ ছাড়া। সো যার জন্যই হচ্ছে গিয়ে সবার সাথে অ্যাটাচ থাকা উচিত। কথাটা ভালো লাগবে নাকি না লাগবে জানি না, কিন্তু আমি চেষ্টা করি সবার সাথে, ফ্যামিলির সাথে এবং বাহিরে যারা আমার ভাই লোকস আছে সবার সাথেই সবসময় একটা রিলেশন মেনটেন করে চলার। আর এখন যাই আগাই। ক্যামেরাতেও বেশি একটা চার্জ নাই, যার জন্য বেশি একটা ফুটেজ নিতে পারতেছি না। অলরেডি মনে হয় অফ হয়ে যাবে। তো চলুন বাসায় যাই, বাদ বাকি কথা বাসায় গিয়ে হচ্ছে। কও যে এই যে আমগো করে ভাই আপনি খাইতেছেন, এই যে আমরাও তো নিতেছি। এই যে আমগো 12টা বাজে খাইতেছেন আমগো করে না গো, দাদিও করে খাইতেছে সবাই। ওদিকে তো অন্ধকার দেখা যাবে না। রাত্রে 12টার সময় পিজ্জা খাইতেছো? এটা কি আমাতে? বলো তুমি কি না দেখি। পাপেট। আর কার আছে? পাপেট কার আছে? ওই যে তুমি খাবা না? আমার দিকে যাও। ওইদিকে যাইবা? যাও বড়। ওই যে আপু আয়া পড়ছে। তুমি সাথে নিও। কি কোনা? তোমার হাতে কি? আমার পকেট। পপেট? একজন একটা পাপেট, একজন একটা পপেট। পাপেট। দুজনেরটা দেখি সেম টু সেম। এই যে রেইনবো। রেইনবো ওই কালার। যে নুসা দায়া পড়ছে। মুসা তো হইতেছে এটা হলো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। আর ওটা হলো এটা ট্রায়াঙ্গেল না, এটা হচ্ছে স্কয়ার। আর ওটা কোনটা? ওইটা হচ্ছে রাউন্ড। রাউন্ড, ওটা এটা স্কয়ার। স্কয়ার হ্যাঁ। আর এটা হলো এই যে। আপু মনিটটা দেখি। দেখি আটটা দেখি। আমার তো দাও তো। না, যার যারটা তার তার হাতে বাবা। এই যে দেখো। এই তো সবারটা একসাথে দেখি। হ্যাঁ দেখো, দেখি দেখি। কত বেশি রং খায় এই যে। অত রং খায়। ওই যে রং গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আমরা সবাই বাসায় চলে আসছি। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো ডেইলি ব্লগ করার জন্য। সবাই সাপোর্ট দিবেন। আর অবশ্যই সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, ওয়্যার হেলমেট। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক।